নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো, প্রথম থেকে লাস্ট অবধি। এজ কী বলেছে, কোয়ালিফিকেশন কী বলেছে, সিলেকশন প্রসেস কীভাবে হবে, আপনাদের লাস্ট ডেট কী, কোনটা ব্যাপারে আপনারা চাকরিটি পাবেন, সম্পূর্ণ তথ্য বলবো। তার আগে বলে দিয়ে যে আমি জব নিউজ 434 চ্যানেলের মধ্যে পশ্চিমবঙ্গের যে কোনো ধরনের গভর্নমেন্ট আপডেট দিয়ে থাকি, তাই আপনারা দ্রুত সহকারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যান। চলুন দেখে নেব আজ কী আপডেট এসেছে, সেই আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো। প্রথম থেকে লাস্ট ওই ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা। পূর্ব মেদিনীপুরের সিভিল ডিফেন্স পুলিশ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন। মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা পুলিশের চাকরি করতে আগ্রহী, তাদের জন্য সুবর্ণ সুযোগ। পূর্ব মেদিনীপুরের সিভিল ডিফেন্স পুলিশে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কাথি মহকুমা এলাকায় আপৎকালীন উদ্ধার কাজ এবং সমুদ্র উপকূলবর্তী নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে এই নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস সঙ্গে প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। নির্বাচিত করতে কাথি মহকুমার অধীনে বিভিন্ন এলাকায় ভলেন্টিয়ার হিসাবে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলুন দেখে নিই নিচে কী বলেছে। যেমন এখানে বলেছে, পূর্ব মেদিনীপুর সিভিল ডিফেন্স পুলিশ নিয়োগ পদের নাম হচ্ছে লুলিয়া সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার নিয়োগকারী সংস্থা হচ্ছে কাথি মহকুমা শাসক কার্যালয়। তারপর হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা কতগুলি, মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 45টি। মোট শূন্য পদ, আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে। তারপর শূন্য পদের বিবরণ সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি। লিঙ্গ শূন্য পদ, পুরুষ প্রার্থী হচ্ছে 30টি পদ রয়েছে, নারী প্রার্থীদের জন্য 15টি পদ হচ্ছে। মোট হচ্ছে 45টি আপনাদের পদ রয়েছে। টোটাল হচ্ছে 45টি আপনাদের পদ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 45টি পদ রয়েছে আপনাদের। তারপরে কি বলেছে, শিক্ষাগত যোগ্যতা বলতে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃতি কোনো বোর্ড থেকে অন্তত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস হতে হবে। তারপর শারীরিক মাপযোগ্য কী বলেছে, শারীরিক যেমন উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে, আর মহিলার ক্ষেত্রে 4 ফুট 11 ইঞ্চি, ওজন 57 থেকে 70 কেজি, 45 থেকে 60 কেজি হচ্ছে মহিলাদের। আর তারপর হচ্ছে ছাতি সম্পর্কে কী বলেছে, তা হচ্ছে 32 ইঞ্চি প্রসার ছাড়, 34 ইঞ্চি 2 ইঞ্চি প্রসার সহ। তারপর হচ্ছে প্রয়োজনযোগ্য নয়। তারপর হচ্ছে কি অন্যান্য যোগ্যতা সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছে। প্রার্থীকে অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার কাথিয়া মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর প্রার্থীদের অবশ্যই সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং বা সিভিল ডিফেন্সের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। তারপর বয়সসীমার কথা কী বলেছে, যেমন দেখতে পাচ্ছি আমরা, প্রার্থীকে 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। 1/1/2026 তারিখ অনুযায়ী বয়স হিসাব করা হবে। আপনি যদি 18 বছর হয়ে থাকেন তাহলে আপনার 1/1/2026-এর মধ্যে তাহলে আপনার আবেদন করতে হবে। বেতন সম্পর্কে কী বলেছে, নির্বাচিত প্রার্থীদের দৈনিক মজুরি ভিত্তিতে বেতন দেওয়া হবে। বেতনের অঙ্ক স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। তারপর কী বলেছে, কীভাবে আবেদন করবেন। আগ্রহী প্রার্থীরা কাথি মহকুমা শাসক অফিসিয়াল থেকে আবেদনপত্র সংগ্রহ করা হবে। তারপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে তারপর আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সেলফ এডিটেড করে জেরক্স কপি যুক্ত করতে হবে। তারপর কি বলেছে, সব কিছু একটি খামে ভরে কাথি এসডি অফিসে নির্দিষ্ট ড্রপ বক্সে বা কাউন্টারে গিয়ে জমা দিতে হবে। তারপর প্রয়োজনীয় কাগজগুলি কী দিতে হবে, ডকুমেন্টগুলি কী, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট লাগবে, বাসস্থানের প্রমাণপত্র, আধার বা ভোটার ইত্যাদি, মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা লাগবে, সার্টিফিকেট বা মার্কশিট যাই বলেন আপনারা। তারপর আর কী বলেছে দেখে নিচ্ছি। তারপর বলেছে সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং সার্টিফিকেট লাগবে, তার পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর লাগবে। তারপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া কীভাবে আপনার সিলেকশন কীভাবে হবে। সিলেকশনটি হবে ডিফেন্স সিভিল ডিফেন্সে ভলেন্টিয়ার পদের জন্য 3টি ধাপে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। চলেন দেখে নিয়ে প্রথম ধাপটি কি। প্রথম ধাপটির নাম হচ্ছে পিএমটি। প্রথমে আবেদনকারী প্রার্থীকে শারীরিক মাপযোগ্য দিতে হবে, যেমন উচ্চতা, ওজন ইত্যাদি পরীক্ষা করা হবে। এটি প্রাথমিক একটি স্ক্রিনিং টেস্ট। তারপর হবে পিইটি
পিএমটি টেস্ট বা পিইটি টেস্ট যাকে বলে, এই এতে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের ডাকা হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা ও বা ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্টের জন্য। এই পর্যায়ে প্রার্থীদের দৌড়, হচ্ছে ফ্রি স্টাইল, সাঁতার, ডুব সাঁতার, পুশ আপ ইত্যাদির মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। তারপর লিখিত পরীক্ষাও হবে আপনাদের। লিখিত পরীক্ষার কথা কি বলেছে, শারীরিক সক্ষমতা পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের OMR ভিত্তিক লিখিত পরীক্ষা বসতে হবে। মোট নম্বর হচ্ছে 50 নম্বরের, সময়সীমা হচ্ছে 1 ঘন্টা। পরীক্ষার প্যাটার্ন হচ্ছে অবজেক্টিভ বা এমসিকিউ টাইপ প্রশ্ন হবে আপনাদের। নেগেটিভ মার্কিং সম্পর্কে কী বলেছে, নেগেটিভ মানে প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর করে কাটা হবে। তারপর সিলেবাস সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি আমরা। সিলেবাস সম্পর্কে যে বিষয়, এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান ও সাধারণ সচেতনতা বলেছে 25 নম্বর, প্রাথমিক গণিত হচ্ছে 15 নম্বর। তারপর কী বলেছে, তারপর বলেছে রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস হচ্ছে 10 নম্বর পরীক্ষা। যদি লিখিত পরীক্ষায় 2 বা ততোধিক প্রার্থী সমান নম্বর পান, তবে তবে যার কাছে অ্যাডভান্স সিভিল ডিফেন্সের ট্রেনিং এর অভিজ্ঞতা বা সার্টিফিকেট বেশি থাকবে, মেধা তালিকায় তার নাম আগে রাখা হবে। অ্যাডভান্স ট্রেনিং সমান হলে বয়স যার বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ, একটি বিশেষ কথা, যেমন আবেদন শুরু তারিখ হচ্ছে 27 জুলাই 2026, আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 আগস্ট 2026। তার মধ্যে আপনারা আবেদন করে ফেলুন, ফর্মটি ফিল আপ করে ফেলুন এবং ডকুমেন্টগুলি আপনারা যে জায়গাতে বলেছে সেই জায়গাতে আপনারা অবশ্যই সাবমিট করে দেবেন, তাহলে আপনাদের ফর্মটি ফিল আপ হয়ে যায়। যদি আপনাদের এই জবটি ভালো মনে হয় তাহলে অবশ্যই আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন। নমস্কার বন্ধুরা।